শান্তিনিকেতন শব্দটা শুনেই মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে, তাই তো? বাঙালির শান্তিনিকেতন যেতে শীত গ্রীষ্ম বর্ষা লাগে না, লাগে স্রেফ ছুতো। একবার সময় আর সুযোগ হলেই হুশ করে লাল মাটির দেশে ছুটে যাওয়া। আমার ভাবটি জাগে হৃদয়ে মাঝে, আমার ভাবনা এলে কেমন করে, আমার ভাবনা এলে কেমন করে গান গেয়ে তোমায় শোনাই তাদের এক তারা। ছুরি বেঁধে দাও গুরু আমার তাদের এক তারা, ছুরি বেঁধে দাও গুরু আমার তাদের এক তারা। নমস্কার, ওয়েলকাম বেঙ্গল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে জায়গা ঘুরে দেখাবো আপনাদের কাছে সেটা নতুন কিছু নয়, তবে এই জায়গা যে বাঙালির কাছে কখনো পুরনো হয় না তা আপনারা এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন। শীতের এই সময় বাড়িতে থাকতে কার মন চায়? উইকেন্ড ট্রিপের জন্য এই সময় কে আর অপেক্ষা করে? শীতের এই সময় সারা সপ্তাহেই ঘোরার জন্য মন ছটফট করে। আমরাও বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে এক শীতের সকালে। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সেরা ট্রান্সপোর্ট ট্রেন, তবে বাই রোড যেতেও অনেকে ভালোবাসেন। কিন্তু এখন বোলপুর ঢোকার মুখে অজয় নদীর উপর একটি সেতু তৈরির কাজ চলছে, ফলে 5-7 কিলোমিটার রাস্তা বেশ খারাপ। ওই জায়গায় ট্রাফিক স্লো, ফলে ওই 5-7 কিলোমিটার রাস্তা পেরোতে অনেকটা সময় লাগছে। মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো। সবথেকে বড় কথা, ওইটুকু রাস্তা বেশ খারাপ, ফলে গাড়ি চালাতে খুব সাবধান। ওইটুকু ঝক্কি সামলে নিতে পারলে কলকাতা থেকে বাই রোড শান্তিনিকেতন বেশ উপভোগ করবেন নিশ্চয়ই। শক্তিগড় পৌঁছানোর পর হাইওয়ের দুধারে দেখবেন সারি সারি ল্যাংচার দোকান। মনে রাখার মতো সেই সব দোকানের নাম। মনটা তখনই মিষ্টির জন্য ছটফট করতে পারে। সেখানে একটি ভালো দোকান দেখে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তারপর দেখতে দেখতে পৌঁছে যাবেন বর্ধমান, আর বর্ধমান থেকে সিঙ্গেল ওয়ে রাস্তা ধরে সোজা বোলপুর। শান্তিনিকেতন মানেই অনেকের কাছে কেনাকাটার আদর্শ জায়গা। শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ, বাদ্যযন্ত্র, রবি ঠাকুরের ছবি, ঘর সাজানোর জিনিস, কি নেই সোনাঝুরি হাটে। সঙ্গে উপরি পাওনা বাউল গান, একেবারে মন ভালো হয়ে যাওয়ার জোগাড়। তবে গাড়ির ভিড় পেরিয়ে আপনার সোনাঝুরি পৌঁছতে একটু দেরি হতে পারে। যদি সপ্তাহের শেষে যান তাহলে তো সেই জ্যাম আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য এখন সেরা মাধ্যম হলো টোটো, তবে দাম দর করে নিতে হবে কিন্তু। সুরুল রাজবাড়ি, বিশ্বভারতী ক্যাম্পাস, কোপাই নদীর ধার, কঙ্কালীতলা, একের পর এক দেখার জায়গা। দুটো দিন কোথা থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। আর হ্যাঁ, শান্তিনিকেতনে কিন্তু সব রকম হোটেল পাবেন, বাজেট বেশি হোক বা কম। বাজেট ফ্রেন্ডলি হোটেল চাইলে ভুবনডাঙ্গার আশেপাশে দেখতে পারেন, আর বাজেট বেশি থাকলে তো কথাই নেই। শান্তিনিকেতনের পাশে আরেকটি দেখার মতো জায়গা সাঁওতালি গ্রাম। অনেকেই সেখানে যান না, তবে এই সুন্দর গ্রাম একবার দেখার সুযোগ কিন্তু ছাড়বেন না। এমন পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আপনার মন ভালো করে দেবে। এই গ্রামে ঢোকার রাস্তা বেশ সুন্দর, দুপাশে গাছের সারি, লাল মাটির কাঁচা রাস্তা। সেখান দিয়েই যেতে হবে এই সুন্দর গ্রামে। কনকনে শীতে 1 বা 2 দিনের জন্য ঘুরতে যাওয়ার আরও অনেক জায়গার সন্ধান দেবে ওয়েলকাম বেঙ্গল। আপনারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এবার করে নিন, আর বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না।